এইখানে এসে ও থাকার প্রয়োজন নেই, ওর শ্বশুর বাড়িতে ওর থাকার প্রয়োজন নেই এবং কোনোদিন পড়বেও না। এটা হচ্ছে খাবার পেয়ে এরকম বড় হাইব্রিড হয়েছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা সুন্দর থালা। এখন আমরা চলে এসেছি জোর খুলতে। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে হচ্ছে আমাদের অষ্টম মঙ্গলার জোর খোলা। তো সকালবেলা দেখো ঘুমিয়ে একদম মুখ চোখ ফুলিয়ে ফেলেছি। আর এই যে আমার বউ এখনো জেগে রয়েছে, মানে এখনো জেগে রয়েছে, কখন আবার ঘুমিয়ে পড়ে বলা যাচ্ছে না। তো এই যে ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এই ঘরটাকে কিন্তু সত্যি মানে এতদিন শুটিংয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর করে কোনোদিন দেখিনি ঘরটাকে। এবং মানে আজকে গতকালকে এই গদিটাতে বসার পর মনে হলো বাহ, এই হচ্ছে একটা আরামের গদি। এতদিন কিন্তু এইসব মানে বোঝাই যায়নি এই ঘরটা যে এত সুন্দর হতে পারে। এতদিন এই গদিটাতে তো প্লাস্টিক করা ছিল, মানে একদম আমি যবে কিনেছি গদিটা তবে থেকে এই অবধি পুরো প্লাস্টিক দিয়ে মোড়া ছিল, খুলিনি, কারণ শুটিং ফুটিং হয়, সবাই ওঠে। কিন্তু কালকে দেখলাম দিদি মনে হয় পুরো প্লাস্টিক খুলে তারপর বিছানার চাদরটা পেতেছে, যার জন্য এই মানে গদিটার উপর শুয়ে না মানে বা বসে ভীষণ আরাম লাগছে, ভীষণ আরাম লাগছে। আর এই যে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দিয়েছে, মানে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দিয়েছে। না, ঘরটা আমি যখন মানে আমাদের বিয়ের সময় ঘরটা উপরে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, কারণ অনেক আত্মীয় স্বজন এসেছিল। তো আমি আর হচ্ছে আমাদের যে মানে হাউস হেল্প, তো ও মিলে এসে এই উপরটা পুরো ক্লিন করে, দেখো বাইরেটাও পুরো ক্লিন হয়ে রয়েছে, ক্লিন করে গেছিলাম। তারপরে ওরা চলে যাওয়ার পর দিদি মনে হয় কালকে আবার নতুন করে এসে খাটটা গুছিয়ে দিয়ে গেছে। ঘর পুরো পরিষ্কার করেই রেখে গেছিলাম আমি। তো চলো এখন নিচে যাওয়া যাক। অষ্টম মঙ্গলার রান্না বান্না শুরু হয়ে গেছে। কালকে তো যা জামাই বাজার এনেছিলাম তোমাদের সাথে শেয়ারই করেছি। এখন যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, 10টার সময় এই যে মাসি এখানে সব আয়োজন শুরু করে দিয়েছে। মানে চারিদিকে বাড়ির হচ্ছে মাছের গন্ধে মোমো করছে। এখানে হচ্ছে ডাল, এই যে মাছের মাথা দেখতে পাচ্ছি আমি, আর এখানে মাছ ভাজা রয়েছে। বাহ, এখন কিচ্ছু দেখাবো না, যখন সমস্ত আইটেম রেডি হয়ে যাবে একদম, তাই তো তখন একবারে ব্যাপারটা দেখতে ভালো লাগবে। এখানে সব এখন চাপা দেওয়া রয়েছে, আমি কিছুই খুলবো না, যখন সাজিয়ে গুছিয়ে দেবে তখন দেখবো। এখানে এটা কি হচ্ছে? ও, টমেটোর চাটনি হবে, তাই টমেটোটাকে হচ্ছে এখন স্ম্যাশড করা হচ্ছে। নাও না না, রেডি হও। কি যে ভালো লাগছে আমার, কি বলবো তোমায়। হ্যাঁ, আমি ওই জন্য নিচে গিয়ে বসে নেই, আমি উপরে চলে এসেছি। আর এখান থেকে আলোটাও ভালো ঢোকে, এই জানলাটা খুলে দিলে পুরো আলো আলো হয়ে যায়। মানে এই ঘরটা একটা মনোরম পরিবেশ, মানে বড় বড় হোটেলে গেলেও তুমি এত সুন্দর মনোরম পরিবেশ পাবে না, তাই না? আমরা এখন অনেক 5 স্টার হোটেলে গিয়ে ভাবি দূর, আমাদের বাড়ি তো এরকম, আর গিয়ে কি করবো ভালো রুম নিয়ে। ওই জন্য এখন গিয়ে 5 স্টার হোটেলেও ভালো রুম নিতে আর মনে চায় না, মানে দূর একটা নর্মাল রুম হলেই হলো, কারণ বাড়িতেই তো আমরা এরকম ভাবেই থাকি। তো দেখো এই ঘরটা আজকে বেশ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, কারণ এতদিন এই ঘরটাতে আমরা খালি শুটিং করতাম, থাকতাম না। থাকতো যখন স্বর্ণ থাকতো বা আমাদের যে ডিওপি হয়তো খুব বেশি রাত হয়ে যেত, তখন হয়তো ওরাই ঘরে থাকতো। আর ঘরটা পুরো এখানে স্তূপ জামা কাপড়, ওখানে স্তূপ লাইট, ওখানে স্তূপ জামা কাপড়, ওই যে ওর উপর ভর্তি থাকতো। কালকে মানে এই বিয়ের জন্য ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, মানে সব জামা কাপড় সরানো হয়েছে, ইভেন বাইরেটাও পুরো ক্লিয়ার করা হয়েছে। তোমাদেরকে রুম টুর হোম টুর সবটা দেবো। ফ্ল্যাটেরটা তো এখনো দেওয়াই হয়নি, আমাদের উপরে 3তলাও দেওয়া হয়নি, তার কারণ 3তলা যখন তৈরি করেছিলাম তারপর আর কোনো রকম কোনো ট্যুর তোমাদেরকে দেওয়া হয়নি, সব একবারে দেবো। আস্তে আস্তে দেখতে থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো, সবটা তোমাদেরকে দেখাবো। আর যারা যারা এই ধরনের কমেন্ট করো যে স্বর্ণ তো শ্বশুর বাড়িতে থাকে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে স্বর্ণ শ্বশুর বাড়ি, মানে আমার বাপের বাড়ি, এটা বাপের বাড়ির 3তলা। আর তোমরা আরেকটা যেখানে দেখো সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, বুঝতে পেরেছো তোমরা পরিষ্কার করে? তোমাদেরকে আবারও বলছি, দুবার বলছি, এইটা হচ্ছে আমার বাপের বাড়ি, এই যে 3তলার ওপরটা এবং 2তলাটা একই রকম দেখতে। তোমরা ভাবো যে বাড়ির সাথে ফ্ল্যাটের সাথে সমস্তটাই এক, নয়। ওইটা যেখানে আমাদের যজ্ঞ হলো, পুজো হলো এবং স্বর্ণর বার্থডে হলো, যেখানে স্বর্ণ থাকে, মানে যেই পার্পেল রুমটাই আমাদেরকে তোমরা দেখো, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, যেটা স্বর্ণ আর আমার সম্পূর্ণ স্বর্ণ আর আমার নিজের টাকায় কেনা, নিজের পয়সায় কেনা, যেখানে কারোর কন্ট্রিবিউশন নেই, বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে, হ্যাঁ, স্বর্ণর বাবা দিয়েছে এবং আমার সম্পূর্ণ আমার একা, মানে আমার দিকের এটা আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি, মানে আমার দিক থেকে যে কন্ট্রিবিউশনটা ছিল সেটার মধ্যে বাবারও কন্ট্রিবিউশন আছে, কিন্তু পূজার দিক থেকে যে কন্ট্রিবিউশনটা আছে সেটা পূজার একান্ত ব্যক্তিগত কন্ট্রিবিউশন, মানে এটাই বলতে চেয়েছে, আর কিছু না।
হ্যাঁ এটাই বলতে চেয়েছি, কারণ দেখো স্বর্ণ একটা মাত্র ছেলে বাবা মায়ের, তো স্বর্ণর বাবা মা স্বর্ণকে ওটা দিয়েছে, মানে ওটা স্বর্ণরই, তাই তো? তো ওর বাবা মা ওকে দিয়েছে, ওর জন্য তৈরি করে দিয়েছে। আমার বাবা মাও যদি আমার জন্য কিছু তৈরি করে দিত, সেটা একান্ত ব্যক্তিগত আমারই হতো। তো যাই হোক, এখন ওই জন্য আমি স্বর্ণরই বলছি, কারণ স্বর্ণর পৈতৃক ভিটে তো আছেই, এবং স্বর্ণর বাবা মা স্বর্ণর জন্য এখানে এইটুকুনি করেছে। তো সেখানে স্বর্ণ এবং আমার যে কন্ট্রিবিউশন রয়েছে তা বাদে আর কারোর কিছু নেই। আমি মানে ওর বাবা মাকে এখন তো মানে বারবার বলতে পারছি না, তো স্বর্ণ হিসাবেই আমি বলছি। এবং এই যে বাড়িটা হচ্ছে আমার বাবার, ঠিক আছে? তো এইখানে এসে ও থাকার প্রয়োজন নেই, ওর শ্বশুর বাড়িতে ওর থাকার প্রয়োজন নেই, এবং কোনোদিন পড়বেও না, ঠিক আছে? এবং যদি শ্বশুর শাশুড়িকে দেখার জন্য থাকতে হয়, অবশ্যই সেটা অন্য ব্যাপার। শ্বশুর শাশুড়ি হচ্ছে ওরও মা বাবা, যেমন মানে আমার মা বাবা যেমন ওর মা বাবা, ওর মা বাবাও সেরকম আমার মা বাবা। দুজনের মা বাবাকে দেখবো, দুজনের মা বাবার পাশে থাকবো, এটাই হচ্ছে মানে বিয়ে করা মানে তো সেটাই না, দুজনের মা বাবাকে দেখার একটা অঙ্গীকার নেওয়া। ঠিক সেই হিসাবে যদি কখনো থাকতে হয় দেখতে, অবশ্যই দেখবে, কিন্তু মানে দিনের পর দিন শ্বশুর বাড়িতে থাকার ওর কোনো প্রয়োজন নেই, কারণ ওর নিজের মায়ের নিচের জমিও আছে, মাথার উপরের ছাদও আছে। তোমরা যারা এই ধরনের কমেন্ট করো যে থাকো তো শ্বশুর বাড়ি, বাবা মাকে ছেড়ে চলে এসছো, প্লিজ আজকের পর থেকে বন্ধ করো প্লিজ। এইটা আমরা অনেকদিন চুপ করে মুখ বুজে সহ্য করেছি, কারণ বলার সময় এসেছিল না, আজকে সেটা বলার সময় এসেছে, তাই তোমাদেরকে বলছি। সবাই প্লিজ গায়ে মেখো না, যারা এই ধরনের কমেন্ট করো, আমি তাদের উদ্দেশ্যে ঠিক এরকম রাফ ভাবেই বলছি। আমি মানে ভালো মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলি, রাফ মানুষের সাথে তার 10 ডিগ্রি ওপরে গিয়ে রাফ ভাবে কথা বলি, কারণ আমি মানুষটাই এরকম। যে আমাকে নিতে পারো খুব ভালো, যে আমাকে নিতে পারো না কোনো কিছু যায় আসে না আমার। তো আমি রেডি হয়ে গেছি অনুষ্ঠানের জন্য, এখানে পাঞ্জাবিটা ছিল তাই ফ্ল্যাটে এসেছিলাম, ফ্ল্যাটে এসে রেডি হয়েছি। এখন নেব হচ্ছে ফুল মানে এই যে আমাদের গাছের জারবেরা, এখন পূজার ইচ্ছা হয়েছে যে এই জারবেরাও মাথায় দেবে, তাই এই জারবেরা এখন এখান থেকে কেটে নিয়ে যাব ওর জন্য। খুবই কষ্ট হচ্ছে জারবেরাটা কাটতে, কিন্তু কিছু করার নেই, এই জারবেরা এখন ওর জন্য আমাকে কেটে নিয়ে যেতেই হবে। এই নাও গাছের জারবেরা, এত বড় বড়, এত হাইব্রিড জারবেরা হয়েছে। হ্যাঁ এই যে গাছে হয়েছে, দারুণ হয়েছে, আরো হয়েছে, তো আরো হলুদ হয়েছে, আরো কি আরো সুন্দর হয়েছে। প্রথম কিন্তু এত বড় হয়েছিল না, এটা হচ্ছে খাবার পেয়ে এরকম বড় হাইব্রিড হয়েছে। সুন্দর। কি করবো, এটা মাথায় দেবো? মাথায় দিলে তো মাথা পুরো ভরে যাবে। আরে ওটার গোড়া কেটে নিজে মাথা একটা দিই, একটা দিলে দাও, তুমি একটা দাও। হাইব্রিড দুটোই হয়েছিল, বিয়ের দিন ছিল, কে ছিটতে যাবে, হয়েছিল হলুদ মলুদ হয়েছিল। এই জারবেরা এক একটা বাজারে কত দাম, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো। মানে এই দুর্মূল্যে, বিয়ের দুর্মূল্যের বাজারে, মানে আমার বিয়ের সময় আমি ফুলই পাচ্ছি না। কটা জুঁই ফুল শুধু জোগাড় করতে পেরেছে, ফুলে হাত দেওয়া মানে মনে হচ্ছে আগুনে হাত দিচ্ছি, তাই জন্য আর বেশি ফুলের পেছনে আমরা ইনভেস্ট করিনি। তো এখন এই দেখো ফুল এখন গাছের থেকে এনে, বলেছিলাম তোমাদের যে এত কষ্ট করে গাছ লাগাচ্ছি, গাছে ফুল ধরাচ্ছি, আমি বিয়ের সময় ইউজ করব, ঠিক তাই করলাম। এই যে এখন এখানে হচ্ছে মাথায় জারবেরা লাগিয়ে নিয়েছে, সকলে এখানে খেতে বসে পড়েছে। ময়না, তুমি খেতে বসে পড়েছো মা আমায় ছেড়ে? তোমার আমার জন্য মন খারাপ করেনি? আমি খাইনি বলে তুমি খেয়ে নিচ্ছ? এখানে সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। বাবা, এত প্রচুর কিছু রান্না হয়েছে, ভাজা 5 রকমের, তারপরে কি মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, টমেটো, ডাল, মাংস, মাছ, এখানে রয়েছে এই যে শাক, এখানে রয়েছে ভেজ ডাল, তারপরে এখানে রয়েছে হচ্ছে স্যালাড, বহু কিছু রান্না হয়েছে। দেখি তোমার মাথার ফুলটা দেখাও, বাহ সুন্দর লাগছে, তবু এটা কাটছে না, পিছনে এটা কাটো, গ্লাসের ভেতরে চুবিয়ে রাখবে নাকি? এখানে সব আয়োজন এখন প্রস্তুতি চলছে। ভালো লাগছে? দেখতে দেখতে তোমার বিয়ে হয়ে গেল এবারের মতো। এবারের মতন আর এইবারের মতন তো আর হবে না, এবার অন্যরকম হবে। এইবারের মতো তোমার বিয়ে হয়ে গেল, এই বছরের মতো হয়ে গেল। পরের বছর হলে অন্যরকম হবে, এতটা এরকম হবে না। আসছে বছর আবার হবে নাকি? আসছে বছর আবার হবে। কি আসছে বছর আবার হবে বলছে, আবার কিন্তু আইবুড়ো ভাত রান্না করতে হতো ভাই।
না আমরা যাই বছর বছর। হ্যাঁ হ্যাঁ তোমাকে দেবে, তোমাকে দেবে। হয় না আজকে কি তোমার নেমন্তন্ন? কি খাচ্ছ তুমি? শশা? সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা সুন্দর থালা, বড় একটা কাঁসার থালা। এখানে ডাল, শাক, বাঁধাকপি, মাছ, মাংস, মিষ্টি, এখানে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, গাজর ভাজা, শসা আর স্যালাড। বসো বসো বসো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। খাবার দেখে আমাকে মনে হচ্ছে যে আর খেতে পারবো না। না না খেতে পারবে, খাও খাও খাও। এখন আমরা চলে এসেছি জোর খুলতে, মানে আসল জায়গায় যে রিচুয়ালস এর জন্য এত আয়োজন, এত মজা হচ্ছে, সেই রিচুয়ালসে চলে এসেছি। এই যে জোর এখানে বাঁধা রয়েছে, এই জোরটা আজকে খুলে দেওয়া হবে। সবাই তো জানোই নিয়ম, এই জোরটা খুলে দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে। সামনে এত মানে লোভনীয় খাবার রয়েছে, জোর খোলার কথা আমরা ভুলেই গেছিলাম, কিন্তু আগে জোরটা তাড়াতাড়ি খোলো, কারণ খাবো আমরা, তাই তো? জোরটা খুলতে হবে, গলার হ্যাঁ, গলার হচ্ছে কাঠের মালাটা খুলতে হবে। কিন্তু একটা কথা ভেবে খারাপই লাগছে যে এবছরের মতো বিয়েটা শেষ হয়ে গেল, মানে এবছরের মতো মানে বিয়েটা শেষ হয়ে গেল ফাইনালি। সামনের বছর স্বর্ণ আবার করবে বলে, সামনের বছর আবার বিয়ে করবে। আমি তোমরা রেডি হও। বিয়ে চলে যাওয়ার পর থেকে আমি ওকে ওখানে বলছিলাম বিয়েটা চলে গেল, বিয়েটা চলে গেল, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল সব। এই বছরের মতো বিয়ে শেষ হলে আগামী বছর আবার আমরা আবার বিয়ে করবো, অ্যানিভার্সারি সময়। না বলেই দিয়েছে, বিয়ে শেষ হওয়ার সাথে সাথেই বলে দিয়েছে। মজাটা চলে গেল না, সবাই কত মজা করছিলাম একসাথে।